4 বছর পরে লাউ দেখছি, দেখছেন স্বাদের লাউ। এটা আজকে রান্না করব। লাউটার সাইজ কীরকম দেখছেন? আজকে লাউ চিংড়ি মাছ রান্না হবে। 4 বছর পরে লাউ দেখলাম, আজকে লাউ চিংড়ি মাছ খাবো। দেখেন, লাউ চিংড়ি খেতে হলে কাঁচামরিচ দিতে হয়, মশলা সেরকম দিতে হয় না। লাউর ভিতরে আমি কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে। চিংড়ি মাছটা আমি একটু তেলে আগে ভাজে নিলাম। মশলা অল্প দেব, লাউর ভিতরে মশলা অল্প খেতে হয়। সামান্য হলুদ দেব, লাউতে হলুদ কম দিতে হয়। আসলে লাউ জিনিস রান্নাও সমস্যা, বেশি হলে সমস্যা হয়ে যায়। এই যে দেখেন, লাউটা দেখিয়েছিলাম, সেই লাউ আমি ধুয়ে কেটে সুন্দর করে ছোট ছোট করেছি। এখন আমি ঢেলে দিব স্বাদের লাউ। বানাইলো মরি বইরাগে না ডুগডুগি, দিলাম ঘোটা লাউ রান্না। তার সঙ্গেই থাকেন, লাউ চিংড়ি খেয়ে যাবেন আপনারা সবাই, দাওয়াত রইল। আমি একটা লাউটা কষানোর জন্য ঢেকে রাখবো 5 মিনিট, পরে পানি দিব। কেমন হয়েছে জানাবেন, মশলা কি ঠিক হয়েছে, কালার দেখে কি মনে হয়। অনেকদিন পরে রান্না করছি তো ভুলে গেছি। কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি অল্পই দেব, লাউ তো। ফাইনালি আমার লাউ চিংড়ি হয়ে গিয়েছে। আমি এখন একটু ধনে পাতা দিয়ে দেবো। ফাইনালি আমার লাউ চিংড়ি। লাউ চিংড়ি আমার রান্না শেষ। লাউ চিংড়ি কেমন লাগলো আমার লাউ চিংড়ি? 4 বছর পরে খাবো, বুঝতে পারছেন? মানে একটা ইসের মধ্যে আছি, 4 বছর পরে লাউ চিংড়ি খাবো। আসলে দেশে সব পাওয়া যায়, খাওয়া হয় না, খেতে মন চাইছে, এই জন্য বলছি কিনে আনতে। তা যার যার খেতে মন চাচ্ছে কমেন্ট বক্সে নক করবে। বাংলাদেশের খাবার বোঝেনি তো। তাই ভালো থাকেন, ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভুলবেন না কিন্তু।